আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি যে শাল দুধ বলতে আসলে আমরা কী বুঝি। কারণ শাল দুধ সম্পর্কে সবাই পরিচিত, অনেকে খেয়েছেন, অনেক খাননি, এরকম বিষয় আছে। এই যে শিশু জন্মগ্রহণের পর থেকে 2-3 দিন পর্যন্ত মায়ের স্তনে যে দুধ থাকে, ঘন, আঠালো, হলদে রঙের, মূলত এটি হচ্ছে শাল দুধ। শাল দুধ শিশুকে খাওয়ানো খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। শাল দুধ খাওয়ালে যেমনি শিশু উপকৃত হয়, তেমনি মা নিজেও উপকৃত হয়। শিশু যদি এই শাল দুধ খাওয়ানো হয় 2-3 দিন, তাহলে তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, মানে রোগ প্রতিরোধ হিসেবে কাজ করে। এজন্য ডায়রিয়া, ঠান্ডা, কাশি, এই ছোটো ছোটো রোগগুলো তার কিন্তু হয় না। আর মায়েদের ক্ষেত্রে হচ্ছে শিশু স্তনের বোটা চোষার কারণে তার যে গর্ভফুল বা প্লাসেন্টা সেটা বের হতে খুব তাড়াতাড়ি বের হয়, এবং তার যে রক্তস্রাব সেটা অনেকখানি কমে যায়। তার যে স্তনে বা ওভারিতে যে ক্যান্সারের একটা সম্ভাবনা থাকে সেটা অনেকখানি তার কমে যায়, এবং জরায়ু বা প্রজনন অঙ্গগুলো তার পূর্বে অবস্থা ফিরতে খুব সহায়তা করে। এক্ষেত্রে বোঝা যায় কি যে শাল দুধটা যেমনি তার সন্তানের জন্য উপকার, তেমনি তার নিজের জন্য উপকার। সুতরাং আমরা যারা এই মানে গর্ভবতী আছি বা সামনে বাচ্চা নেওয়ার চিন্তা করি, তারা অবশ্যই শাল দুধ তার বাচ্চাকে অবশ্যই খাওয়াবেন। এটা খুবই কার্যকর, এবং আপনাদের বাচ্চাকে অবশ্যই 6 মাস পর্যন্ত অন্য কিছু খাওয়ানো যাবে না। আমরা অনেকেই দেখি শিশু জন্মের পর আমরা কী করি, মধু দেই, পানি খাওয়ায়, কেউ চিনি খাওয়ায়, বিভিন্ন মানুষের বিভিন্ন জিনিস খাওয়ায়। এটা অবশ্যই করা যাবে না। তার বাচ্চা হওয়া মানে বাচ্চা প্রসবের পর মূল খাবারই হচ্ছে শাল দুধ, মুখে দুধ খাবে, ব্যাস, অন্য কিছু খাবে না। ধন্যবাদ সবাইকে যারা আজকে আমার এই ভিডিও দেখছেন, এবং যারা এই ভিডিও দেখে উপকৃত হবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করতে পারেন, বা আপনি জানলেন এবং অন্যকেও জানানোর ব্যবস্থা করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।